সূরা হাদিদের গুরুত্ব ফজিলত। যাদের মনে সংশয় আছে তাদের সমাধানের আমল। ইরবাদ ইবনু সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব্বিহাত সূরাগুলো পাঠ না করে ঘুমাতেন না। তিনি বলেন, এগুলোতে এমন একটি আয়াত রয়েছে যা 1000 আয়াতের চেয়ে উত্তম। উল্লেখ্য, মুসাব্বিহাত মানে যেসব সূরা সূচনা হয়েছে তাসবিহ তথা আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনার মধ্য দিয়ে। আলিমগণের মতে মুসাব্বিহাত সূরাগুলো হলো সূরা হাদিদ, সূরা হাশর, সূরা সফ, সূরা জুমুআহ ও সূরা তাগাবুন। অনেকে সূরা ইসরাকে, আবার অনেকে সূরা ইসরা ও সূরা আলাকে মুসাব্বিহাত গণ্য করেছেন। আর যে আয়াতটি 1000 আয়াতের সমান, সেটির ব্যাপারে ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেটি হলো সূরা হাদিদের 3 নম্বর আয়াত। এই আয়াতটিতে মহান আল্লাহ তাআলার বিশেষ কিছু গুণ ও বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। সুতরাং সাধারণভাবেই আয়াতটির গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। তবে এই আয়াতই শেষ আয়াত কিনা এই ব্যাপারে আলিমগণের ঐক্যমত্য নেই। ইমাম তিবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মর্যাদাপূর্ণ আয়াতটিকে গোপন রাখা হয়েছে, যেভাবে রমাদানের রাতগুলোর মাঝে লাইলাতুল কদরকে গোপন রাখা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ আমল। আবু জুমাইল রাহমাতুল্লাহি আলাইহির মনে বিভিন্ন সময় সংশয় কাজ করত এবং এমন বিষয় ও কথা মনে আসতো যেগুলো কারো সাথে শেয়ার করাও সম্ভব নয়। একদিন তিনি বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে এই বিষয়ে পরামর্শ চান। তখন তিনি বলেন, যখন তুমি তোমার অন্তরে এমন কিছু দেখতে পাবে তখন বলবে, যার অর্থ তিনি প্রথম ও শেষ, প্রকাশ্য ও গোপন, আর তিনি সকল বিষয়ে সম্মুখ অবগত। সূরা হাদিদ আয়াত নাম্বার 3। সুতরাং ইমানের ব্যাপারে সংশয়গ্রস্ত ব্যক্তিরা এবং শয়তানের বা মনের ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তিরা এই আয়াতটি বেশি পড়বেন। অবশ্যই অর্থের দিকে খেয়াল রেখে মনোযোগের সাথে পড়বেন।